আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আমাদের স্থায়ী কমিটির মেম্বার, সাবেক মন্ত্রী, এলাকার প্রাণপুরুষ খন্দকার মোশাররফ হোসেন স্যার, মঞ্চে আরও উপস্থিত পাভেল ভাই সহ স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে বয়োজ্যেষ্ঠ ও তরুণ বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে, আমি দু একটি কথা বলে শেষ করব। এটি হচ্ছে 31 দফা এমন একটি তারেক রহমানের এমন একটি সুচিন্তিত একটি চিন্তা। 31 দফা যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে কখনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কখনো স্বৈরতন্ত্র কোনো দল যদি ইচ্ছাও করে স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না। কারণ এখানে দেয়াই আছে একটি পয়েন্টে যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আরও এখানে যে এগুলো পয়েন্টগুলো দেওয়া আছে, আপনাদের কাছে দেওয়া আছে পয়েন্টগুলো, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এগুলোর উপর আমি কথা বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, জনাব তারেক রহমান যদি সুযোগ পায়, সত্যি উনি একজন দেশনেতা, উনি একজন চিন্তাবিদ। 31 দফা উনি লন্ডনে বসে কিন্তু উনি সময় কাটাননি। 31 দফাটা কিন্তু ওনার সুচিন্তিত একটি দফা। উনি যদি সত্যি সুযোগ পায়, আমার বিশ্বাস উনি ওনার বাবার মতো এ দেশকে সুন্দর শস্য শ্যামলা একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। উনি সত্যি যদি সুযোগ পায়, তাহলে আমাদের জন্য উনি সত্যি একটি সুন্দর দেশ গড়ে তুলবেন। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, যে কথাটি হচ্ছে, আমরা বিএনপি পরিবার, যে বিএনপি পরিবার যে পরিবার আহ্বায়ক আমাকে করা হয়েছে, উনি ঘোষণা করেছেন 24শে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের নামে আপনার স্ব এলাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়কগুলো তাদের নামে নামকরণ করা হবে। আমরা যাতে এই শহীদদের ভুলে না যাই, আমরা বিএনপি পরিবার কাজ করছি, আপনারা দোয়া করবেন। আমি এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।